হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, সহিহ মুসলিম শরীফের riwayat। তিনি বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা ছিলাম। ইদ তালা আলাইনা রাজুলুন, এমন তো অবস্থায় একজন ব্যক্তি আসলো, শাদীদু বায়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিস শারি, যে লোকটার পোশাক আশাক ধবধবে সাদা, শাদীদু সাওয়াদিস শারি, তার চুলগুলি একদম কচকচে কালো, লা ইউরা আলাইহি আসারুস সাফরি ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন। এই লোক যে অনেক দূর থেকে সফর করে আসছে, এইরকম কোনো আলামত তার মধ্যে নাই। বহু দূর থেকে সফর করে আসলে যেরকমভাবে মানুষের কাপড় চোপড় চেহারার মধ্যে একটি মলিনতা থাকে, সেটা নাই। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আর আমাদের মধ্যে থেকে কেউ তাকে চিনেও না। যদি খুব কাছাকাছি থেকে আসতো তাহলে তাকে আমরা চিনতে পারতাম, আর বহু দূর থেকে আসছে সেটাও বোঝা যায় না। তার পরিপাটি একদম পোশাক আশাক একদম ধবধবে সাদা, কোনো ধরনের কোনো ময়লা আবর্জনা নাই, ধুলাবালি নাই, আর চুলগুলো খুব পরিপাটি একদম কচকচে কালা। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে সুজা বরাবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেল, একদম কাছাকাছি বসে গেল, এত কাছাকাছি। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, একদম নামাজের মতো বসে গেল, একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাঁটুর সাথে তার দুই হাঁটু মিলিয়ে দিল। ওয়াযা কাফাইহি আলা ফাখিজাইহি, আর তার দুই হাতের তালু উরুর উপর রেখে দিল। ফাকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, এসে প্রশ্ন করলো, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম, আমাকে আপনি ইসলাম শিক্ষা দিন। ইসলাম কি, ইসলাম কাহাকে বলে, আপনি আমাকে শিক্ষা দিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাত ওয়া তু'তিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ক্বালা সাদাকতা। ক্বালা ফা'আজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, সে প্রশ্ন করলো যে আমাকে আপনি ইসলাম শিক্ষা দিন, ইসলাম কাহাকে বলে আমাকে বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দেবে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তুমি এই সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সালাত কায়েম করবে, তুকিমাস সালাত ওয়া তু'তিয়াজ যাকাত, যাকাত আদায় করবে, ওয়া তাসুমা রমাদান, রমজানে রোজা রাখবে, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি তোমার সামর্থ্য থাকে তাহলে হজ করবে। এই কথাগুলো শোনার পরে সে বলল, সাদাকতা, আপনি সত্য বলেছেন। সাহাবীরা বলেন, ফা'আজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা আশ্চর্য হয়ে গেলাম, সে নিজেই প্রশ্ন করে আবার নিজে সত্যায়ন করে। যখন প্রশ্ন করে তখন বোঝা যায় সে কিছুই জানে না, আর যখন সে সত্যায়ন করে বোঝা যায় সবই জানে। অজ্ঞের মতো প্রশ্ন করে আর বিজ্ঞের মতো সত্যায়ন করে। এখন সে বলে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ঈমান শিক্ষা দিন। ঈমান কি জিনিস, ঈমান কাহাকে বলে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমানের মৌলিক বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যা আমরা ঈমানে মুফাসসালের মধ্যে পড়ি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি
واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। ঈমান হচ্ছে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করব, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করব, সমস্ত রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা, সমস্ত আসমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন, ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা, এটা বিশ্বাস। পরে সে প্রশ্ন করল, আখবিরনি আনিল ইহসান, আমাকে আপনি ইহসান সম্পর্কে বলুন, একনিষ্ঠতা, নিষ্ঠা কি জিনিস সেটা আমাকে বলুন। قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। ইহসান, একনিষ্ঠতা, এটা হচ্ছে তুমি ইবাদত করবে এইভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর যদি এটা না হয় তাহলে কমপক্ষে এটা চিন্তা করবে আল্লাহ তোমাকে দেখতেছেন, এই চিন্তা ভাবনা নিয়ে ইবাদত করবে। এটা হচ্ছে ইখলাস, এটা হচ্ছে একনিষ্ঠ এক আল্লাহর জন্য ইবাদত। তারপরে সে বলল, সাদাকতা, আপনি সত্য বলেছেন। তারপরে সে প্রশ্ন করল, আখবিরনি আনিস সাআ, আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলুন, কিয়ামত কবে হবে? قال رسول الله صلى الله عليه وسلم মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, এই বিষয়ে যাকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। এর মধ্যে এই বিষয়টা কিয়ামত কবে হবে সেটা একমাত্র আল্লাহ জানেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান, কিয়ামত কবে সংঘটিত হবে শুধুমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। সেটা যেমন আপনি জানেন না, সেটা আমিও জানি না। এরপরে সে বলল, আখবিরনি আন আমারাতিহা, তাহলে আপনি কিয়ামতের কিছু আলামত আমাকে বলে দিন। قال رسول الله صلى الله عليه وسلم أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان। অল্প কয়েকটি আলামত রাসূল বলে দিলেন যে এই ঘটনাগুলো যখন ঘটতে থাকবে তখন বুঝবে কিয়ামত নিকটবর্তী। এক নম্বর আলামত, আন তালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মনিবকে জন্ম দিবে। দাসীর করে মনিবের জন্ম হবে। এর কয়েকটা ব্যাখ্যা, এর মধ্যে অন্যতম একটি ব্যাখ্যা হচ্ছে মা সন্তানের কাছে চাকরানি হয়ে যাবে। সন্তানরা মাকে দাসীর মতো মনে করবে। মালিক দাসীর সাথে যেরকম ব্যবহার আচরণ করে, সন্তানরা মাকে সেই রকম তার সাথে দুর্ব্যবহার করবে এবং তার নিজের কাজে মাকে একজন সাধারণ একজন কাজের মেয়ে হিসেবেই গণ্য করবে। আন তালিদাল আমাতু রাব্বাতাহা, এটা যখন ঘটতে থাকবে যে মায়ের মর্যাদা কমে যাবে সন্তানের কাছে, সন্তান মাকে একজন কর্মচারীর মতো, একজন দাসীর মতো মনে করবে, তখন বুঝবে যে কিয়ামত নিকটবর্তী। সমাজ থেকে নীতি নৈতিকতা যে উঠে যাচ্ছে এবং অবক্ষয় যে সমাজে ঘটছে সেটার অন্যতম আলামত ঘট থেকে শুরু হবে। তখন তুমি বুঝবে কিয়ামত নিকটবর্তী। وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان। আর পৃথিবীতে আরো কিছু ঘটনা ঘটবে, সেটা হচ্ছে হুফাত আল উরাত আল আলাত রিআ আশ-শাহ, যে সমস্ত লোকগুলা এক সময় জুতা পায়ে দিতে পারত না, খালি পায়ে হাঁটত, যে সমস্ত লোকগুলা পোশাক গায়ে দিতে পারত না, পোশাকহীন অবস্থায় ঘোরাফেরা করত, আলাতা অত্যন্ত দরিদ্র হতদরিদ্র মানুষগুলি রিআ আশ-শাহ, ছাগল চড়াইত, ছাগলের রাখালি করত। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এরা বিরাট বিরাট অট্টালিকা তৈরি করে
একে অপরের সাথে গর্ব অহংকার করবে, কার চাইতে কার বিল্ডিং সুন্দর হলো, কার চাইতে কার বিল্ডিং বড় হলো। আর এরাই হয়ে যাবে রুউসুন নাস, এরাই হয়ে যাবে সমাজের হর্তাকর্তা। সমাজের জ্ঞানী গুণী শিক্ষিত মানুষদের মর্যাদা কমে যাবে, সম্পদশালীদের মর্যাদা বেড়ে যাবে, এরাই সমাজের নীতি নির্ধারক হয়ে যাবে। তখন তুমি বুঝতে পারবে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। পৃথিবীর মানুষের মূল্যায়নের মাপকাঠি হয়ে যাবে সম্পদ। সমাজে যাদের সম্পদের মালিক তারাই সালাম পাবে, তাদেরকে মানুষ মান্য করবে, তারাই সমাজের নীতি নির্ধারণ করবে। আর জ্ঞানী গুণী শিক্ষিত লোকেরা অসহায়ের মতো চেয়েছে দেখবে। এই অবস্থা যখন হয়ে যাবে তখন বুঝবে কিয়ামত অতি নিকটবর্তী। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুম্মান তালাকা। সে যখন এই প্রশ্নের জবাবগুলা পেয়ে গেল, সে নীরবে বের হয়ে চলে গেল। ক্বালা ফালাবিস্তু মালিয়ান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি এরপরও কিছুক্ষণ সময় রাসূলের মজলিসে বসে রইলাম, কোনো কথা বললাম না। রাসূলি নীরবতা ভেঙ্গে প্রশ্ন করলেন, ইয়া উমারু আতাদিরি মানিস সাইল। হে উমর, জানো কি এই প্রশ্নকর্তা কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। قال رسول الله صلى الله عليه وسلم فإنه جبريل أتاكم يعلمكم دينكم رواه مسلم। মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই আগন্তুক প্রশ্নকারী ব্যক্তি হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য।